ওগো শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। ওগো শাফাতের কান্ডারি শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। আমার নবীজি নূরেরই পুতুল, আমার নবীজি গোলাপেরই ফুল, আমার নবীজি নূরেরই পুতুল, আমার নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জুড়ে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওগো শাফাতের কান্ডারি শাফাতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। কেউ বলে নবীজি গোলাপের বাবা, কেউ বলে নবীজি কাবারি কাবা, চিল্লায় বলেন মারহাবা। কেউ বা বলে নবীজি গোলাপের বাবা, কেউ বা বলে নবীজি কাবারি কাবা। নবীজির প্রেমেতে কাবা, নবী কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। ওগো শাফাতের কান্ডারি শাফাতের কান্ডারি মদিনাওয়ালা বলেন শাফাতের কান্ডারি শাফাতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। চিল্লায় বলেন মারহাবা। আমরা সবাই আল্লাহর বান্দা, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা, জিন এবং ইনসান যারা আছো, জিন ইনসানকে আমি বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং ইনসান, ইনসান এবং জিন এই দুই দলকে আমার আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। অথচ বুকের মধ্যে হাত দিয়া বলেন তো দেখি, ইবাদত করে আমার আল্লাহর হক, ইবাদতের হক আদায় করতে কি আমরা পেরেছি? জোরে বলেন পারছি? না না, ইবাদতের হক আমরা আদায় করতে পারি নাই। সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন, উনারা ইবাদত বন্দিগি করেছেন। সর্বোচ্চ ইবাদত উনাদের ইবাদত ছিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। উনাদের ইবাদত ছিল সর্বোচ্চ পর্যায়ের ইবাদত।
ওনারা এমন ইবাদত করছে রে, আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে ফেলেছিলেন। এই জন্যে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও আমার নবীর সাহাবী, তোমরা আমি আল্লাহর প্রতি যেমন রাজি, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি। আরো জোরে কম। যেই সাহাবীদের প্রতি আমার আল্লাহ খুশি, ওই সাহাবীরা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন। তাদের ভিতরে তাকওয়া ছিল বেশি। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহর জ্ঞানী যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সিনার ভিতরে ইলম দান করেছি, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সবচাইতে ইলম যাদেরকে দান করেছিলেন, আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি ইলমের শহর, আর শহরের দরজা হচ্ছেন আমার আলী। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হচ্ছি, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। আমার নবী হযরতে সিদ্দিক আকবর সম্পর্কে বলেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া হুয়া আবু বকর। সমস্ত নবীগণের পরে, সমস্ত নবীগণের উপরে যার স্থান, তিনি আর কেউ না, তিনি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবায়ে কেরামের শান আমার নবী এভাবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর। আমি নবীর পরে আর কেউ যদি নবী হইতো, ওই নবুয়তের দায়িত্ব আমার আল্লাহ হযরতে ওমরকে দিয়ে দিতেন। একবারে চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। এত ফজিলতপূর্ণ মানুষ যিনারা ছিলেন, উনাদের অবস্থাটা একটু আপনাদের নিকট বর্ণনা করি। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন আমার নবী মক্কা থেকে হিজরত করে গেলেন, আপনারা সবাই জানেন, একটু মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করছি। মক্কা থেকে আমার নবী মদিনা শরীফে হিজরত করে গিয়েছেন, এটা আমরা সবাই জানি কি জানি না? মক্কা থেকে আমার নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বহু পানির কষ্ট, পানি নাই। যত কূপ ছিল, ওই কূপগুলো কাফের মুশরিকদের অধীনে। আমার নবী বললেন ও উসমান, আমার সাহাবায়ে কেরামদের পানির কষ্ট রে উসমান, পানি খেতে পারে না, পানি নাই। আমার সাহাবায়ে কেরামদের জন্য কি পানির ব্যবস্থা করা যায়? উসমান বললেন হুজুর, আপনার জন্য আমার জীবন কুরবান, আপনার কদমের নিচে আমার মা এবং বাবা কুরবান হয়ে যাক। হুজুর বলেন ওই ইহুদির কূপ আমি ক্রয় করে দিব, সে যত টাকাই চাক। 600 দিরহাম দিয়া, হযরত মতান্তরে 1200 দিরহাম দিয়া হযরতে উসমান সাহাবায়ে কেরামদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী বললেন ও আমার সাহাবীরা শুনো, আজকের থেকে, আজকে এই মুহূর্ত থেকে আমার উসমান যদি আর কোনো ইবাদত না করে, তারপরেও সে মুক্ত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সম্পর্কে আমার নবী বলেন সব মানুষের উপরে আমার আবু বকরের জায়গা।
হযরতে উমর সম্পর্কে আমার নবী বলেন, আমার পরে কেউ নবী হইলে হয়তো উমর। হযরতে উসমান সম্পর্কে নবী বলেন, উসমান আজকের থেকে তোমার ইবাদত যদি আর না করো তারপরেও তুমি মুক্ত। আলী সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন, আমি ইলমের শহর, আমার শহরের দরওয়াজা আমার আলী। আরো জোরে। এবার আসেন দেখি তাদের অবস্থাটা শুনেন। আমার নবী একটা মুনাফিকদের লিস্ট, 300 মুনাফিকদের লিস্ট হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে দিয়ে গিয়েছিলেন। মুনাফিক যারা, সব নবীর উম্মতের স্তর হচ্ছে দুইটা, জোরে বলেন কয়টা? একটা মুসলমান আর একটা কাফের। সব নবীর উম্মত দুই স্তরে বিভক্ত, একটা মুসলমান আর একটা, কিন্তু আমার নবীর উম্মত 3 স্তরে বিভক্ত, একটা মুসলমান আর একটা কাফের আর একটা মুনাফিক। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কাফেরদের আরো নিচে, আবু জাহিলেরও নিচে মুনাফিকদের স্থান। বর্তমান যুগেও মুনাফিক আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আছে। ঘরের ভিতরে একটা কয়, বাইরে গিয়ে আরেকটা কয়। কথা কোন ঠিক আছে না? লাগায়া দিয়া কয় আমি কিছু জানি না, এমন আছে না নাই? তো মুনাফিকদের লিস্ট আমার নবী দিয়ে গিয়েছিলেন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুনাফিকদের সংখ্যা 300। জোরে কোন কয়শ? 300। একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। মুনাফিকদের লিস্ট 300। ওই 300 মুনাফিকদের লিস্ট শুধু জানে আমার নবী, আর জানাইছে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানকে। আর কোন সাহাবীরা জানে না, আর কোন সাহাবীদেরকে আমার নবী জানান নাই। এই লিস্টের মধ্যে কার নাম আছে কেউ জানে না রে। এই জন্য হযরতে আবু বকর, হযরতে উমর যতদিন পর্যন্ত যার জানাজার মধ্যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান নিজে গিয়া সশরীরে উপস্থিত হইতেন, হযরতে আবু বকর, হযরতে উমর বলতেন, ওই জানাজা মুমিনের জানাজা। কারণ হুযায়ফা ইবনুল ইয়ামান জানে কে মুমিন আর কে মুনাফিক। 300 মুনাফিকদের লিস্ট হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। এবার আসে ওই ফজিলতপূর্ণ মর্তবাপূর্ণ সাহাবাদের অবস্থা। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে তার নাম হচ্ছে আবু লুলু। তার নাম কি? আবু লুলু। এই আবু লুলু হচ্ছে একজন ইয়াহুদি। এই ইয়াহুদি হযরতে উমর ফারুক খাত্তাব, যিনি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী ফারুক, তিনাকে শহীদ করেছেন। মসজিদের মধ্যে শহীদ করে দেওয়া হলো ওনারে। ওনার যখন জখম হয়ে গেছে, মাথা থেকে পাগড়িটা পড়ে গেছে, পাগড়িটা পড়ে যাওয়ার পরে মাটির মধ্যে যখন পাগড়িটা পড়ে গেছে, উনি পাগড়ির দিকে এক হাত বাড়ায় রাখছেন, একটা হাত পাগড়ির দিকে বাড়ায় রাখছেন। পাগড়িটা তুলতে বহু কষ্ট হয়, পাগড়িটা তুলে এনে মাথার মধ্যে দিতে পারেন না, এতটাই দুর্বল হয়ে গিয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরামগণ বললেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য কি ডাক্তার ডাকবো? হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক বলে, আমার এই চক্ষু দিয়া আমার দয়াল নবীর পবিত্র নুরানি সাক্ষাৎ মুবারক লাভ করতেছি। আমার কাছে যেন মনে হয় আমার নবী নুরানি চেহারা মুবারক নিয়ে আমার সামনে দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আপনার জন্য একজন ডাক্তার ডাকি। ডাক্তার আসলো, এসে যখন পরীক্ষা নিরীক্ষা করলো, বর্তমান যুগের ডাক্তার না, থার্মোমিটার নাই, থার্মোমিটার নাই, গ্যাস্ট্রিক মাপার মতো কোনো যন্ত্রযন্ত্র নাই, জ্বর মাপার মতো কোনো যন্ত্রযন্ত্র নাই। কিন্তু তারা এমন পর্যায়ের ডাক্তার ছিলেন,
চেহারা দেখে বলতে পারতেন লোকটা কখন মারা যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের মধ্যে ডাক্তার ছিলেন কয়েকজন ডাক্তার, কয়েকজন হাকিম, কয়েকজন বিশেষজ্ঞ ছিলেন। তার মধ্যে একজন ডাক্তার হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এমন একজন মানুষ ছিলেন, খুব বেশি লম্বা না, খুব বেশি বেটেও না, মাঝারি সাইজের। উনি কয়েকটা দায়িত্ব পালন করতেন। উনি মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, উনিও মুয়াজ্জিন। আবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও একজন মুয়াজ্জিন। আবার উনি আরেকটা দায়িত্ব পালন করতেন, সেটা হলো উনি বিভিন্ন জায়গায় যখন মানে চিঠি পাঠাইতেন নবীজি, ওই চিঠি নিয়ে উনি ওই চিঠি যেখানে পাঠাইতেন সেখানে চিঠি নিয়ে যাইতেন নবীর পক্ষ থেকে। শুধু তাই না, কেউ যদি কোনো খবর নিয়ে আসতো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বলতেন যে আমার নবীর কাছে একটা খবর দেওয়ার ছিল, এই খবর নিয়ে আর কেউ যাইতো না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইতেন। জোরে কন্যাস, আরো জোরে কন্যা। ডাক্তার আসলেন, এসে বললেন আমিরুল মুমিনিন আপনার সময় হয়ে গেছে, দুনিয়া ছাড়তে হবে হুজুর। আপনার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত করতে পারেন, আর বেশি সময় নাই, কিছুক্ষণের ভিতরে আপনি চলে যাবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তানের নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আমার সন্তান আব্দুল্লাহরে গিয়া ডাইকা নিয়ে আসো। আব্দুল্লাহ কাছে আসলেন। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ রে, আমার কথা বলতে বড় কষ্ট হয়, আমার জবান দিয়ে জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। ও আব্দুল্লাহ, যাও হুযায়ফা ইবনুল ইয়ামানকে আমার কাছে নিয়ে আসো। হুযায়ফা ইবনুল ইয়ামানকে আমার কাছে ডাক দাও। হুযায়ফা ইবনুল ইয়ামান আমার কাছে আসতে বলো। হুযায়ফা ইবনুল ইয়ামান আসলেন। হুজুর, আপনি কেন ডাকছেন, আপনার কাছে একটু জানতে চাই। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা রে, ওই যে মুনাফিকদের 300 মুনাফিকদের লিস্ট আছে তোমার কাছে, বলো, জানতে চাই ওই 300 মুনাফিকদের লিস্টের মধ্যে আমি উমরের নাম আসেনি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আমার নবী ইন্তেকালের আগে আমার নিকটে লিস্টি দিয়া বলেছিল, হুযায়ফারে আর কাউকে তুই বলবি না, এই লিস্টের কথা, এই লিস্টের নামের কথা তুই কারো কাছে বলবি না। কার নাম এই লিস্টের মধ্যে আছে? আমিরুল মুমিনিন, এই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ এটা আমার আমানত। একটা কথা, আজকের যুগে টাকা পয়সা রাখলে পর্যন্ত সেটার আমানত রক্ষা করা হয় না। কথা কোন? টাকা রেখে একজনের কাছে কিছুদিন পরে কই, জানি না তোমার কই টাকা ছিল, আমার কাছে দিছো দিছো। কথা কোন? হয় না, হয় না। কোনো কিছু দেখার জন্য দিয়ে যায় নেও, ঢাকা চলে যাচ্ছে, আমার এই বাড়িঘর দেখবা, কিছুদিন পরে আইসা দেখে বাড়ি তো নাই, দলিল তার নামে করে নিছে। এমন আছে না নাই? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এটা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, হুজুর আমি বলতে পারবো না। হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমিরুল ও হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি যদি আমার কাছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ শেফা দান করুন, হুজুরে কোন আমিন। হুজুর, এটা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে আমানত। হযরত ওমর কেঁদে দিলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া বললেন, হুযায়ফা রে, আমি তোমার কাছ থেকে এটা আমি মুনাফিক কি মুনাফিক না সেটা জানার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি না, একটা কারণ আছে জিজ্ঞেস করার মতো, এই কারণটা শুনো তাহলে। আমার ইচ্ছা আমার রাসূলুল্লাহর পবিত্র রওজার ভিতরে আমি উমর শুইব, এই জন্য আমি আয়েশার কাছে খবর পাঠাবো অনুমতির জন্য। তো তুমি যদি বলো এই লিস্টের মধ্যে আমি মুনাফিকদের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে, তাহলে খবরটা পাঠাবো না, আমি বলবো আমার লাশ যেখানে মনে চায় সেখানে ফেলে দেওয়ার জন্য। আমি যে চাই আমার রাসূলুল্লাহর সাথে শুইব, এই শোয়ার আগে জানতে চাই আমি মুনাফিক কি মুনাফিক না। একবার চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। সেই উমর সম্পর্কে আমার নবী কয়, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমি নবীর পরে কেউ যদি নবী হইতো সে হইতো হযরত উমর। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রে, আমি আমার শেষ জায়গাটা আমার রাসূলুল্লাহর পবিত্র রওজার সঙ্গে নিতে চাই, এই জন্য তোমার কাছে জানতে চাই, বলো আমি তো কিছুক্ষণ পরে চলে যাব রে, আর কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু আবদার করব না। হুযায়ফা রে, ও হুযায়ফা বলো। হযরতে হুযায়ফা চোখ থেকে পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করে দিলেন হাউমাউ করে। হযরতে ফারুক আজমের পবিত্র মাথাটা হুযায়ফার কোলের মধ্যে নিয়ে কানে কানে গিয়া বলে, হুজুর আপনি যে জন্য বললাম আর কাউরে বললাম না, কিন্তু জবাব যা দেওয়া লাগে রাসূলুল্লাহর কাছে আপনি দিবেন। এই লিস্টের মধ্যে আপনার কোনো নাম নাই। হযরতে উমর মাথাটা উপরে ছিল, মাটির মধ্যে ছেড়ে দিছে, মাথাটা উপর করে উনি কথা বলতেছিলেন। এবার যেন মনে হলো যে সারা দুনিয়ার সব শান্তি উনার শরীরের মধ্যে ঢুকে গেছে। এই মৃত্যু যন্ত্রণা সাথে নিয়ে উনি স্বস্তিতে শান্তিতে মাথাটাকে মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন, সুন্দর করে শুয়ে পড়েছেন। হযরতে ফারুক আজম বললেন, আব্দুল্লাহ যাও আম্মা জান আয়েশার কাছে চলে যাও, আম্মা জানকে গিয়া বলবা আমি যে আমিরুল মুমিনিন এই শব্দটা একবার উচ্চারণ করবা না, আমিরুল মুমিনিন বলবা না, বলবা উমর আপনার কাছে একটা দাবি করেছে, দাবি যদি রক্ষা করেন। আব্দুল্লাহ রে, আমি যে এই বর্তমান খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন, এই খলিফাতুল মুমিনিন মুসলিমিনের দোহাই দিও না, গিয়া বলবা উমর বলেছে রাসূলুল্লাহর সঙ্গে শুইবে, আপনি যদি অনুমতি দেন তাহলে ব্যবস্থা করতে পারি। হযরতে আয়েশার কাছে গিয়া বললেন, ও আম্মা জান আয়েশা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মুমিনদের মা, নবীর সব বিবিগণ আমাদের মা। জোরে বলেন আমাদের মা, আরো জোরে বলেন আমাদের মা। নবীর সব বিবিগণ আল্লাহ বলেছেন মা, নবীর বিবিগণ যে আমাদের মা, এই দলিল এই ফায়সালা কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়া উম্মাহাতু আজওয়াজুহু, আমার নবীর স্ত্রীগণ তোমাদের মা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবা উমর বলেছে নবীর পবিত্র রওজার সঙ্গে শুইতে চায়, যদি আপনি অনুমতি দেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানি ছেড়ে দিয়া বললেন, আব্দুল্লাহ রে, এই যে জায়গাটা রেখেছিলাম এটা আমি আয়েশার জন্য রাখছিলাম। ও আব্দুল্লাহ, এই জায়গাটা আমি নিজের জন্য রাখছিলাম, আজকে উমরের কথা শুনে আমি এই জায়গাটা উমরের জন্য
আমি আয়েশা ওয়াকফ করে দিলাম। এবার আব্দুল্লাহরে ডাক দিয়া কই, অনুমতি তো পাইলাম, কবরের কাছে নিয়ে যাইবা। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে আমি মুনাফিক না মানলাম, আমারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিছে, এটাও মানলাম। কিন্তু আব্দুল্লাহ রে কবরের কাছে নিয়ে যাইবা, রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াইবা, দাঁড়ায়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম এসেছে। আর জোরে কোন, আপনি এবং উনার মানে হযরতে আবু বকর সিদ্দিক, আপনি এবং উনার পায়ের কাছে আপনার গোলামরে একটু জায়গা দিবেননি? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিরকুট বের করে দিলেন, একটা কাগজ, সাদা কাগজ। আল্লাহু আকবার। একটা সাদা কাগজ বের করে দিলেন, আব্দুল্লাহ রে দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, এই সাদা কাগজটা, এই সাদা চামড়াটা আমি উমরের কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিও। আব্দুল্লাহ বলে, বাবা গো, এই কাগজের মধ্যে, এই চামড়ার মধ্যে কি লেখা? আব্দুল্লাহ ওই চামড়াটা হাতে নিয়ে পড়িয়া দেখে, ওই চামড়ার মধ্যে লেখা, উমর আমার নানার গোলামের গোলাম, আব্দুল্লাহ আমার নানার গোলামের গোলাম। আব্দুল্লাহ রে, তুমি যদি আমার সন্তান হও, আর আমি যদি রাসূলুল্লাহর গোলাম হই। হুসাইন লিখেছে, আব্দুল্লাহ আমার গোলামের বাচ্চা, গোলাম, সুতরাং আমি রাসূলুল্লাহর গোলাম। এই কাগজটা, রাসূলুল্লাহর গোলামের সার্টিফিকেটটা আমি উমরের কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিও। আব্দুল্লাহর মনে পড়ে গেছে ছোটবেলার কথা। ছোটবেলায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ দুইজন সমবয়সী একসঙ্গে খেলাধুলা করতেছে। বাচ্চারা একসাথে খেলাধুলা করলে ঝগড়া হয়, বিভিন্ন কথা কাটাকাটি হয়, হয় না? এক পর্যায়ে হযরতে হুসাইন কথা কাটাকাটির পর্যায়ে বললেন, ও আমার নানার গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহর রাগ উঠে গেছে, আমাকে হুসাইন গোলামের বাচ্চা গোলাম কয়। দৌড়ায় গেলেন, আব্বা, আমারে হুসাইন কত বড় সাহস, বলে আমি নাকি তার নানার গোলামের বাচ্চা গোলাম। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগী মানুষ ছিলেন, অত্যন্ত কঠোর মানুষ ছিলেন। এত বেশি রাগ ছিল ওনার, ভূমিকম্প হচ্ছে মদিনার মধ্যে, ভূমিকম্প হচ্ছে, মাটি থরথর করে কাঁপতেছে। হযরতে ফারুক আযম একটা লাঠি নিলেন, একটা লাঠি দিয়া মাটির মধ্যে বাড়ি দিয়া বললেন, থামো। যেই মাটির মধ্যে আমার রাসূলুল্লাহ, মদিনার কামলিওয়ালা নবী, সারা জাহানের রহমত নবী, যেই নবীরে না বানাইলে তুমি মাটিও তৈরি হইতা না, ওই মাটির মধ্যে ভূমিকম্প মেনে নেওয়া যায় না, থামো। হযরত ওমর বাড়ি দিয়েছিলেন, ওই 1400 বছর আগে বাড়ি দিছে, 2025 পর্যন্ত, এখনো পর্যন্ত মদিনার মধ্যে ভূমিকম্প হয় না। শুধুমাত্র তাই না, হযরত ওমর যেই রাস্তা দিয়া হেঁটে যাইতেন, শয়তান উকি দিয়া দেখতো এই রাস্তা দিয়ে ওমর আইছেন। যদি এই রাস্তা দিয়া উমর যাইতো রে, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া হাঁটতো না। এত বড় রাগী মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে, কি বলে উনার সন্তান রে গোলামের বাচ্চা গোলাম বইলা গালি দিছে, আজকে জানি বিচারটা কি হয়। বিচারটা শোনার দরকার আছে না? বিচারটা আপনারা শুনতে চান? আমরা বিচারটা শুনবো, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন আমার, হযরতে ফারুক আযম মসজিদ থেকে বের হলেন আসরের নামাজের পরে। মসজিদ থেকে বের হয়ে সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে ডাক দিয়া বললেন, যাও হযরত আলীরে আমার সাথে দেখা করতে বলো, বিচার হবে। আল্লাহু আকবার। যাও হযরত আলীরে গিয়ে আমার সাথে দেখা করতে বলো, বিচার কার্য পরিচালনা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন, আয়েশা বললেন, আমিরুল মুমিনিন কেন ডাকছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে আমার ভাই, তোমার সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান রে গালি দিছে, আমার সন্তান নাকি তার নানার গোলামের বাচ্চা গোলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ভাই রে আমার সন্তান বুঝে নাই, ভুল করে ফেলেছে, তুমি মাফ করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মাফ চাইলে তো হবে না, হুসাইন রে ডাকো। হযরত হুসাইন আসলেন, আসার পরে বললেন, ও হুসাইন, আপনি নাকি গালি দিয়েছেন আমার সন্তান রে, আমি নাকি আমার সন্তান নাকি আপনার নানার গোলামের বাচ্চা গোলাম। নির্ভীক সৈনিক ৭২ জন নিয়ে ২২,০০০-এর সামনে যিনি তরবারি হাতে নিয়ে বলেছিলেন গর্দান দিব তাও জীবন ঈমান দিব না, তিনি কি ছোট অবস্থায় বাবাকে পাশে রেখে মিথ্যা বলতে পারে? কখনো নয়, কখনো নয়। জান্নাতের সরদার কখনো মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? হযরতে হুসাইন বললেন, হ্যাঁ আমি গালি দিছি। আপনি আপনার সন্তান তো আমার নানার গোলামের বাচ্চা গোলামি। হযরতে ফারুক আযম বললেন, এই কথাটা কি আপনি লিখে দিতে পারবেন নি? হযরত আলী বললেন, ভাই রে ছেড়ে দাও, দরকার নাই, আমি তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরত ফারুক আযম বলেন, না, এই কথাটা আমাকে লিখে দেওয়া লাগবে। হুসাইন লিখে দেওয়ার মতো সামর্থ্য সাহস শক্তি কি আছে? বলে, হ্যাঁ আছে। দাও, লিখে দাও। চামড়ার কাগজ আনা হলো, উপরে লেখা হলো আব্দুল্লাহ আমার নানার গোলামের বাচ্চা গোলাম। হুসাইন সিগনেচার করে দিলেন। কাগজটা হাতের মধ্যে নিলে, কাগজটা হাতের মধ্যে নিয়ে চোখ থেকে পানি ছাড়ে। হযরতে ফারুক আযম বললেন, সাহাবীরা রে, আমার জীবনের কোনো কিছুই যদি মঞ্জুর না হয়, আমার হুসাইন আমারে সার্টিফিকেট দিছে আমি নাকি তার নানার গোলাম। সাহাবীরা রে, এই কাগজটা যত্ন করে রেখে দাও। আমি উমর যেদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমি উমরের কাফনের কাপড়ের ভিতরে এই সার্টিফিকেটটা দিয়ে দিও। মুনকার নকির যদি আমারে প্রশ্ন করে রে, আমার পরিচয় আমি আমার রাসূলুল্লাহর গোলাম। অন্ধকার কবরে শুয়াইলে আমরা রে, অন্ধকার কবরে শুয়াইলে আমরা রে, দয়া করে আইসো নবী মুদের শিয়রে। বলেন, দয়া মুদের
শিয়রে দেখিব আপনারে নয়ন ভরে চুমিব কদমে পরাণ ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটা রেখে দিলেন। আব্দুল্লাহ রে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, এই নাও কাগজটা, আমার সার্টিফিকেট। আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে গিয়া ডাক দিয়া বলবা, নবী গো, আপনার গোলাম উমর আসছে, আপনার কদমের নিচে একটু ঠাই দিবেন। ও নবীজি, জায়গা দিও মরণে, ও নবীজি, জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। একটু বলেন না আপনারা, ও নবীজি, জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। ও নবীজি, জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। সবার আছে টাকা পয়সা, আমার কিছু নাই নবীজি, আমার কিছু নাই। সবার আছে টাকা পয়সা, আমার কিছু নাই নবীজি, আমার কিছুই নাই। মরণের কালে যেন আপনি নবীকে পাই, বলো না আপনি নবীকে পাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মরণ কবর হাসরে আমরা নবীকে চাই কি চাই না? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, এই কাগজটা আমার কাপড়ের ভিতরে দিয়া দিও। আমি ইন্তেকালের পরে আমার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া বলবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গোলামকে আপনার এবং আপনার বন্ধুর কদমের নিচে একটু জায়গা দিবেন নি। ও মিয়া ভাইরা আমার, গিয়া দেখে এখনো পর্যন্ত হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কবর শরীফটা, পবিত্র মাজার শরীফটা আমার রাসূলুল্লাহর সাথে না, একটু পিছনে কদম মুবারকের কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ গোলাম মালিকের সমান হতে পারে না, কথা কন। সার্টিফিকেট দিয়েছেন হযরতে আবু সাঈদ। শুরু হয়ে গেছে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ওসিলা করলেন। আমার নবী কয়, আমি ইন্তেকালে, আমি নবী যদি আমার পরে কোনো নবুয়ত দান করত, হযরত উমর নবী হইতো। সেই উমর, আমার নবী বলেন, হযরতে উমর এত মর্যাদাপূর্ণ, সারা পৃথিবীর সমস্ত তারকার মাঝে চাঁদ যেমন মর্যাদাপূর্ণ, আমার উমরের মর্যাদা ততটুকু। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এত মর্যাদাপূর্ণ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে যেন হযরত উমরের জীবনের মধ্যে ঢুকে গেলাম আমি জানি না। বলতেছিলাম আমলের কথা বলতে গিয়ে ঢুকে গেছি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে। এত আমল করার পরেও, এত সার্টিফিকেট থাকার পরেও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী 10 জনের ব্যাপারে সুসংবাদ দিয়া গেছে দুনিয়ার জমিনে। এই 10 জনের মধ্যে 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা। যারা জীবনে লেখাপড়াও করে নাই তারাও শুনছে আশারায়ে মুবাশশারা 10 জন।
কথা কোন ঠিক না বেঠিক? এই 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে হযরতে ফারুক আজম একজন। উনি বলতেছেন আমার সার্টিফিকেট হচ্ছে হযরত হুসাইনের দেওয়া লিখিত সার্টিফিকেট, আমি আমার রাসূলুল্লাহর গোলাম। একবার জুড়ে বলেন না মারহাবা। তাহলে আমাদের কোনো সার্টিফিকেট, আমাদের কোনো গ্যারান্টি আসেনি? বুকে হাত দিয়া বলতে পারবো নি যে আমি জান্নাতি? জোরে কোন পারবো? এই জোরে কোন আমরা পারবো? আমরা যে তালের নামাজ পড়ি, ওই যে আমাদের প্রধান অতিথি ওই দিন একটা মাহফিলের মধ্যে কোন দিন জানি বলছিলেন যে মশা মাছিও ডরায় আমরা নামাজে দাঁড়াইলে, কামড় দিতে ডরায়, যে কোন সময় জানি সর বাইরে বাইরে লাগে। কথা কোন ঠিক না বেটি? মশা মাছিও আমাদের শরীরে বসবার আগে 3 বার চিন্তা করে যে এর শরীরে যে বইতাম এত নামাজ ছয়ে আমার সর মারবো। কথা কোন ঠিক না বেটি? তো এই জাতের ইবাদত নিয়া রোজা রাইখা পরে যে জাতের গালাগালি, যে জাতের মিথ্যা, এরপরে হজে গিয়া যে জাতের সেলফি, জাকাত দিতে গিয়া যে পরিমাণ সেলফি, 150 টাকা কাপড় দিবার গিয়া পরে 3 জনে মিললে সেলফি তুলে। কথা কোন ঠিক না বেটি? এই যে পরিমাণ অবস্থা, এই ইবাদত দিয়ে আপনি আমি কিয়ামতের মাঠে গিয়া সারা পেয়ে যাব, এই গ্যারান্টি আমাদের আছে? নাই। তাহলে আমাদের গ্যারান্টি 2টা। জোরে বলেন গ্যারান্টি কয়টা? জোরে বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। একটা কি? আল্লাহ পাকের রহমত। আর 2 নাম্বারটা হচ্ছে নবী পাকের শাফাত। জোরে বলেন না মারহাবা। আমরা এই 2টার আশা রাখি। আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যেদিন ডাক মারবো, আল্লাহ ডাক দিব কিয়ামতের মাঝে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, অপরাধীর দল তোমরা আলাদা হয়ে যাও। মানুষ 2 দল হয়ে যাবে। জোরে বলেন কয় দল? 2 দল হয়ে যাবে। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। জান্নাতি মানুষগুলোরে সাহাবায়ে কেরাম, জান্নাতি মানুষগুলোরে ফেরেশতার দল জান্নাতের মধ্যে নিয়ে যেতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে হাঁকায় হাঁকায় জান্নাতের মধ্যে নিতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হাঁকায় হাঁকায় বলতে আমরা বুঝি যে গরু বাছুর যেভাবে হাঁকায় হাঁকায় নিয়ে যায়, ওই রকম হাঁকায় হাঁকায় না। জান্নাতীদেরকে হাঁকায় বলতে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, অন্যান্য সৈনিক বৃন্দ যেভাবে একজন মন্ত্রী এমপিরে চতুর্দিক দিয়ে প্রোটোকলের মাধ্যমে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আল্লাহর ফেরেশতার মাধ্যমে জান্নাতীদেরকে সেইভাবে প্রোটোকল দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামের মধ্যে যাবে তাদেরকেও আল্লাহ পাক এই হাঁকায় হাঁকায় নেবে। এইটা নেবে গরু বাছুরের মতো। কেমনে নেবে? গরু বাছুরের মতো। এই 2 দল মানুষের মধ্যে একদল জান্নাতি হয়ে গেল আর একদল জাহান্নামী হয়ে গেল। ওই জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামে নিতে থাকবে, ফেরেশতার দল চতুর্দিকে ব্যারিকেড দিয়া জাহান্নামের দিকে যখন নিতে থাকবে, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিতে থাকার পরে একটা সিল যখন থাবা দেয়, সিল যখন থাবা দেয় মুরগির বাচ্চা নেওয়ার জন্য, মুরগি দেখবেন বাচ্চাগুলোরে সুন্দর করে তার পাখনাটা বাড়ায় দেয়, বাচ্চাগুলোরে কি যেন শব্দ করে ডাক দেয়, আয় আয় ও আমার সন্তানেরা, আয় আমার পাখনার নিচে আয়। তোদেরকে হেফাজত করার জন্য আল্লাহ আমাকে এই পাখনাগুলো দিয়েছে। মুরগির বাচ্চারাও চিউ চিউ করে কি যেন বলে, মা গো আমারে বাঁচাও। এই শব্দগুলো তারা তাদের ভাষায় বলতে থাকে, ঠিক না? মানুষ দিয়া যদি বোঝায়, সন্তানরে যদি পুলিশে ধইরা নিয়ে যায়, সন্তানরে যদি রাস্তাঘাটের মধ্যে বাবায় পায়, মায় পায়, মায় যেমন কাঁদতে থাকে সন্তানটাও কাঁদতে থাকে, মাগো জীবনে অনেক ভুল করছি, মা আমারে বাঁচায় নাও, বাবারে অনেক ভুল করছি,
অনেক কথা শুনি না, আজকে আমারে বাঁচাও। বাবার দিকে তাকায় আকুতি মিনতি সুরে বলতে থাকবে, মায়ের দিকে তাকায় সন্তান আকুতি মিনতি সুরে বলতে থাকবে। বিপদে পড়ে যখন সন্তান মা বাবাও পাগল হয়ে যায়, সন্তানটাও মা বাবার প্রতি প্রেমাসক্ত আবেগ ঘন হয়ে যায়। ওই রকম ভাবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মাঠে কিয়ামতের মাঠের জন্য থাকবেন রাউফুর রাহিম, মুমিনদের জন্য একবার চিৎকার মেরে জুড়ে বলা যাবে কি মারহাবা। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, প্রত্যেক প্রাণী মারা যাবে, প্রত্যেক প্রাণী মারা যাবে। মারা যাওয়ার পরে কবর, কবরের পরে হাসর। চেয়েছিলাম যেন মৃত্যু থেকে হাসর পর্যন্ত আলোচনা করব, তো মাঝখানে অনেকটা সময় আমি অন্য বিষয়ে আলোচনা করেছি বিদায় সরাসরি হাসরের ময়দানে গেলাম। অসুবিধা নাই তো? শুনেন, হাসরের ময়দান আল্লাহ কেন বানাইছে? আল্লাহ যদি বলতো যে সবাইরে মাফ করে দিলাম, সব জান্নাতে ঢুক, কেউ কি জিজ্ঞেস করার মতো ছিল? কৈফিয়ত নেওয়ার মতো কেউ ছিল? আল্লাহ যদি বলতো সবাই জাহান্নামে ঢুক, কেউ কি প্রতিবাদ করার মতো ছিল? কিন্তু তারপরে আল্লাহ হাসরের ময়দান সাজাইছেন। কেন সাজাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজাইছেন বিচারের জন্য। এবার বিচার করবেন মানুষের, জিন জাতির। এখন মানুষ এর মধ্যে 2 লক্ষ, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বরগণ এসেছেন পৃথিবীর বুকে। ওই সকল পয়গম্বরগণ সহ সমস্ত নবীর উম্মতেরা সহ এই কিয়ামতের মাঠে থাকবে। এখন সবাই শুধু কাঁদতে থাকবে। আচ্ছা, জি, সবাই শুধু কাঁদতে থাকবে। এটা হেই নেই মাদ্রাসা, মাদ্রাসা দিছে আপনার এলো না। জি, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসরের ময়দানে সবাই শুধু কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত নবীগণ সহ সবাই শুধু কাঁদতে থাকবে, ইয়া নাফসি। আমি কাঁদবো ইয়া নাফসি, উনি কাঁদবেন ইয়া নাফসি, উনি কাঁদবেন ইয়া নাফসি, আমরা সবাই কাঁদবো ইয়া নাফসি। শুধু তাই নয়, সমস্ত নবীগণ পর্যন্ত ইয়া নাফসি বলে রব উঠে যাবে। সবাই যেদিন ইয়া নাফসি মানে হায় আমি কোথায় যাব এই চিন্তায় বেকারার, সেদিন একজন কাঁদতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার চিন্তা নাই, আমার ফাতেমার চিন্তা নাই, আমার আলীর চিন্তা নাই, আমার হাসানের চিন্তা নাই, আমার হুসাইনের চিন্তা নাই, আমার পরিবার বর্গের কারো চিন্তা নাই। রব্বুল আলামিন আমার উম্মত গুলোরে ক্ষমা করে দাও। একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সব নবীগণ যেদিন ইয়া নাফসি বলে কাঁদবে, আমার নবী কাঁদবে রব্বি হাবলি উম্মতি বলে। ওই কঠিন ময়দানের ভাইরা আমার, যখন 2 দল মানুষের মধ্যে এক দল জান্নাতে চলে যাবে আর এক দল জাহান্নামে যাবে, অথচ জান্নাতি দলের মানুষ হবে কম, জাহান্নামী দলের মানুষ হবে বেশি। জান্নাতি কম, জাহান্নামী বেশি, কিন্তু জান্নাত বেশি, জাহান্নাম কম। কথা কম। হুজুর জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম কয়টা? 7টা। কিন্তু আল্লাহ যখন ডাক দিবে তখন জান্নাতি মানুষ কম, জাহান্নামী মানুষ বেশি। তো জাহান্নামী মানুষ বেশি, ওদেরকে যখন হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে, যখন নবীজিকে দেখবেন হাসরের ময়দানে, আমার আল্লাহ সাজাইছেন হাসরের ময়দান, টানাইছেন মিজান বাড়াইতে আমার নবীর শান। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। হাসরের ময়দান সাজায়া সব নবীদের উম্মতদেরকে রাখছে নিচে, সব নবীদেরকে রাখছে নিচে। আমার আল্লাহর একটা কুরসি, তার ডান দিকে আরেকটা সিংহাসন, ওই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ, আমার নবীর সিংহাসন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আমার নবীর সিংহাসন। আমার নবীর সিংহাসনের মধ্যে আমার নবী বসবেন না,
একবার যাবেন পুলসিরাতের ঘাটে, একবার যাবেন জাহান্নামের দরজায়, আরেকবার যাবেন মিজানের পাল্লার কাছে। এইভাবে যখন আমার নবী ছুটাছুটি করতে থাকবেন কিয়ামতের ময়দানে, যখন মানুষদেরকে জাহান্নামে নিতে থাকবে, সন্তান যেমন বিপদে পড়ে গেলে মারে খুঁজে বাবারে খুঁজে, ওই জাহান্নামী মানুষগুলো আমার নবীর আসে যদি থাকে ওই দলের মধ্যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ওরা আমার নবীজিকে দেখে দেখে ডাকতে থাকবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আজকের এই কিয়ামতের মাঠের জন্য আমাদেরকে আর কেউ উপকার করতে পারবে না, আর কেউ শাফাত করতে পারবে না, আমাদের উপকারে আর কেউ কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না, সন্তান না, বাবা না, মা না। আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওই দিন তোমার কাছ থেকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ, তোমার কাছ থেকে পলায়ন করবেন, মিন আখিহি, তোমার ভাই, ওয়া উম্মিহি, তোমার মা, ওয়া সাহিবাতিহি, তোমার বন্ধু, ওয়া বানিহি, তোমার সন্তান সন্ততি, সবাই যেদিন তোমার কাছ থেকে পলায়ন করবে রে, ওই দিন তোমারে শাফাত করার মতো একজন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারে তরি, বলেন, তুমি মুদের পারে তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া